আচ্ছা, জুলাই মাসের যে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমরা জেন জি এই কথাটা সবচেয়ে বেশিবার শুনেছি। জেন জি জেন জি জেন জি, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় দেখেছি। কেউ কেউ এটাকে গেঞ্জি বলছে, GENZ, গেঞ্জি বলছে। কেউ কেউ আবার ফাইনাল করে বলছে জেনারেল জিয়ার সৈনিক। তো এই জেন জিটা আসলে কি সেটা আমরা আজকে আলোচনা করি। জেন জিটা হচ্ছে মূলত জেনারেশন জুমার্স বা জেনারেশন অফ জুমার্স যেটাকে বলা হয়। এখন এই জেনারেশন অফ জুমার্স দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে 1995-এর পর থেকে 2010 সাল পর্যন্ত যেই বাচ্চাগুলো জন্মগ্রহণ করেছে এবং তারা এখন তাদের 15, 16, 20, 22 বছরের বয়সে অবস্থান করছে, এরাই হচ্ছে একটা জেনারেশন। এদেরকে নাম দিয়েছে জেনারেশন জুমার্স। জুমার্স কেন দেওয়া হয়েছে? এটা হচ্ছে আপনার জুম থেকে এসছে জুমার্স। তো জুমার্স কথাটার অর্থ হচ্ছে এইটা যে এই জেনারেশনটা ভেরি মাচ এক্সপার্ট ইন ইউজিং ইন্টারনেট অ্যান্ড টেকনোলজিক্যাল ডিভাইসেস। ইন্টারনেট এবং টেকনোলজিক্যাল ডিভাইস ইউজ করাতে ওরা খুবই পারদর্শী এবং ওরা যখন থেকে ওদের বোঝা শুরু করেছে 2, 3, 4 বছর বয়স থেকেই ওরা ইন্টারনেট এবং টেকনোলজিক্যাল ডিভাইসটাকে খুব ভালো করে চিনেছে এবং এটার ইউজটাকে খুব ভালো করে চিনেছে এবং ওরাই এখন ড্রোন বানাচ্ছে, ওরাই এখন অনেক মানে সফটওয়্যার ডেভেলপ করছে। সো এই জেনারেশনটাকে বলা হচ্ছে জেনারেশন জুমার্স। এর ঠিক আগের যে জেনারেশনটা সেটাকে বলা হচ্ছে জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস। জেনারেশন ওয়াই অথবা মিলেনিয়ালস বলা হচ্ছে। এদের বয়সের রেঞ্জটা হচ্ছে 1981 থেকে 1995 পর্যন্ত। মানে হচ্ছে 80 থেকে 95-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে জেনারেশন ওয়াই অথবা মিলেনিয়ালস। তার ঠিক আগের যে পার্ট সেটা হচ্ছে 1965 থেকে 1980 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেনারেশন এক্স। ঠিক আছে, জেন এক্স যেটাকে বলা হয়। এর ঠিক আগে তার মানে হচ্ছে 1945 থেকে 1965 পর্যন্ত যে জেনারেশন সেটাকে বলা হচ্ছে বুমার্স, বেবি বুমার্স। মানে হচ্ছে ওই সময়টায় পৃথিবীতে হঠাৎ করে মাতৃমৃত্যু হার এবং শিশু মৃত্যু হার কমে যায়, কারণ তখন চিকিৎসা ক্ষেত্রে অনেক বড় বড় সাফল্য আসে। সেটার কারণে মাতৃমৃত্যু হার এবং শিশু মৃত্যু হার অনেক বেশি করে কমে যায়। এটার কারণে পৃথিবীতে অনেক বেশি শিশুর সংখ্যা বেড়ে যায় এবং আগে যেহেতু শিশু মৃত্যু হার অনেক বেশি ছিল তখন শিশু জন্মগ্রহণ করে বেশি দিন বাঁচত না। বাট আফটার 1945, যেটা হচ্ছে বেসড অন আমেরিকান ইউরোপ, ওখানে দেখা যায় যে হঠাৎ করে চিকিৎসা সামগ্রীর বা চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে, ব্যাপক উন্নতির কারণে বাচ্চারা জন্মগ্রহণ করে বাট সার্ভাইভ করে যায়। এই জন্য তখন হঠাৎ করে প্রচুর বাচ্চাদের সংখ্যা, বেবিদের সংখ্যা বেড়ে যায়। এই জন্য ওই সময়টাকে বলা হয় বেবি বুমার্স। ঠিক আছে, তো আমরা যে জেনারেশন জি বা জেন জির কথায় ছিলাম, জেন জির প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা হচ্ছে ইন্টারনেট এবং টেকনোলজিক্যাল ডিভাইসে এত বেশি এক্সপার্ট যারা হচ্ছে আগের যে জেনারেশন তাদের চেয়ে অনেক বেশি এক্সপার্ট এরা, ডেফিনেটলি। কারণ ওরা জন্মের পর থেকেই দেখেছে এই জিনিসগুলো। আর এখনকার যে বাচ্চা এদেরকে তো হচ্ছে খাওয়ানোর জন্য ইন্টারনেটে কোকোমেলন ছেড়ে তারপরে ওদেরকে দেখাতে হয়। তেমনি ওরাও যখন বোঝা শুরু করবে জাস্ট হাতে মোবাইল নিয়ে, অলরেডি আপনারা জানেন ঘরে ঘরে এই প্র্যাকটিস চলছে, যদিও এটা ঠিক না। যাই হোক, তো এই জেনারেশন জেড বা জেন জি এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা ইন্টারনেট এবং টেকনোলজি ডিভাইসে ভয়ঙ্কর এক্সপার্ট। ওরা ওরা হচ্ছে ক্লিয়ার প্রোডাক্ট অফ গ্লোবালাইজেশন। ওরা পৃথিবীকে চিনে। আপনার বা আমাদের আগের জেনারেশন যারা ছিল তাদের কাছে হয়তো গণ্ডিটা অনেক ছোট ছিল, আমরা বাংলাদেশকে নিয়ে চিন্তা করতাম, কিন্তু ওরা পুরো পৃথিবী নিয়ে চিন্তা করে, পুরো পৃথিবীর কালচার ওদের কালচার। ওরা বাংলাদেশকে পৃথিবীর চোখে দেখে। ওরা দেখে যে অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ওদের সিটিজেনকে কীভাবে ট্রিট করে আর আমাদের দেশের সরকার আমাদের সিটিজেনকে কীভাবে ট্রিট করে, ওরা সেটা মিলাতে পারে না। এই জন্য ওরা ক্ষুব্ধ হয়ে যায়, ওরা রাস্তায় নামে, ওরা অল্পতেই ক্ষুব্ধ হয়ে যায়, ওরা অল্পতেই রাস্তায় নামে, প্রতিবাদ করে, ওদের ইগো অনেক বেশি। সো এই জেনারেশনকে আপনি আরও 10, 20, 30 বছর আগের জেনারেশনের সাথে মিলাতে পারবেন না। ঠিক আছে, আর এই জেনারেশনই সেই অসম্ভবকে সাধন করেছে, সেটা হচ্ছে যে বিপ্লব আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, আর এই জেনারেশনের মধ্যে একটা জিনিস পাবেন না আপনি, সেটা হচ্ছে আগের মানুষ যেমন স্যারদেরকে খুব সালাম দিত, সম্মান করতো, বা গুরুজনকে ভক্তি করতো, সম্মান করতো, এই জেনারেশনের মধ্যে এই জিনিসটা একটু কম। ব্যাড ইফেক্ট অফ গ্লোবালাইজেশন বলতে পারে। আই ডোন্ট থিঙ্ক সো। যদিও আপনি আমেরিকা বা ইউরোপে যাবেন, ওখানে দেখবেন যে ওখানে আমাদের দেশের মধ্যে স্যারদেরকে এত সালাম টালাম কিন্তু ওরা দেয় না। ক্লাসে গিয়ে স্যারদেরকে ডিরেক্ট নাম ধরে ডাকে, হ্যাঁ মিস্টার এক্স, ক্যান ইউ টেল ইট, ক্যান ইউ ডিসক্রাইব ইট অ্যাগেইন, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, স্টুডেন্টরা নাকি এইভাবে বলে স্যারদেরকে যে হে মিস্টার এক্স, ক্যান ইউ ডিসক্রাইব ইট অ্যাগেইন, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেড জাস্ট নাও।
সো ব্যাপারটা এমন। সো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে লাইক কমেন্ট করবেন, কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।